السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة فيه أن يدع طعامه وشرابه. رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري. উপস্থিত সম্মানিত সাপ্তাহিক ইজতেমার সদস্যবৃন্দ এবং সাপ্তাহিক ইজতেমার শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মাগরিবের সালাতের পরে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের কিছু আলোচনা শোনার জন্য আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। এটা আমরা মনে করি যে আমরা নিজে বসেছি, তা নয়। আল্লাহ বসার তৌফিক দিয়েছেন, ওই জন্য বসতে পেরেছি। অনেককে দেখেন মাগরিবের সালাতের পরে কোনো কাজ নেই, মাগরিবের সালাতের পরে চায়ের দোকানে আড্ডা মারার জন্য চলে গেছে, বা অযথা ঘুরে বেড়িয়ে সময় কাটানোর জন্য চলে গেছে। কেন জানেন? ওর উপরে আল্লাহর দয়া নেই, এই জন্য চলে গেছে। ও মনে করেছে যে এই কোরআন হাদিস কত শুনবো, পাঁচ ওয়াক্ত সালাত তো করছি, আবার কি? এটা তার মনে ধারণা জেগেছে। শুনে কি করবো, অনেক তো শুনছি। কিন্তু যার উপরে আল্লাহর দয়া থাকবে সে নিশ্চিত কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিবে। তার উপরে আল্লাহর দয়া নেই, এই জন্য সে সালাতের পরে চলে গেছে, কোরআন এবং হাদিসকে প্রাধান্য দেবে না। তো আল্লাহর পক্ষ থেকে বড় দয়া, আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদেরকে মাগরিব সালাতের পরে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সমস্ত কষ্ট সহ্য করে তিনার চরিত্রের মাধ্যমে
দ্বীনের দাওয়াতকে প্রচার করেছেন। আমরা একটা কবিতায় শুনেছি বা শায়রিতে শুনেছি যে নবী গো তোমার রক্ত ঝরিয়ে যে জয় এনেছিলেন দশদিকে। এই কথাটা একেবারে ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রক্ত ঝরিয়ে ইসলামের দাওয়াত দিয়েছে, এই কথাটা ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের কারণে মানুষ ইসলাম গ্রহণ করেছে, মানুষ দ্বীনের পথে এসেছে। মানুষ মানে তার চরিত্রের কারণে মানুষ দ্বীনের পথে এসেছে। তো যাক, আজকে সাপ্তাহিক প্রোগ্রামে আমার বক্তব্যের বিষয় সংক্ষিপ্তভাবে সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য। আমরা যে সামনে সিয়াম পালন করব, এই যে আমরা অতিবাহিত করছি, এই মাসটির নাম হচ্ছে শাবানুল মুআদ্দাম। এই শাবানুল মুআদ্দাম আর মাত্র কয়েকদিন আমাদের সামনে আছে। এরপরে যে মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিবেন, সেই মাসটির নাম হচ্ছে রমাদানুল মুবারক। এই মাসে আমরা সিয়াম পালন করব। এই মাসে আমরা সিয়াম পালন করব। তো এই সিয়ামটা কেন পালন করব, এই নিয়ে কিছু কথা আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। দেখুন, সিয়ামের আসল অর্থ যেটা, সিয়াম শব্দের আসল অর্থ যেটা, সেটা হচ্ছে বিরত থাকা। বিরত থাকা, বেঁচে থাকা, এটা হচ্ছে সিয়ামের আসল উদ্দেশ্য, আসল অর্থ। তো সিয়ামের আবিধানিক অর্থ যদি হয় বিরত থাকা, বিরত থাকা মানে একটা মানুষকে রমজান মাসে প্রশ্ন করা হচ্ছে যে ভাই তুমি রোজা রেখেছো? তো হ্যাঁ আমি রোজা রেখেছি। আচ্ছা তুমি রোজা রেখেছো, তাকে দেখা যায় ও বলছে যে আমি রোজা রেখেছি, আমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে না খেয়ে আছি, আমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে পিপাসাগ্রস্ত হয়ে আছি। ওই লোকটা আবার চায়ের দোকানে মানুষের সমালোচনা করছে। বলুন তো এটার নাম কি সিয়াম? না, কখনো হতে পারে না। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। বিরত থাকা মানে এই নয় যে শুধু আপনি যে সুবহ সাদের থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ ফজরের আযান থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি শুধু খাওয়া এবং পান করা থেকে বিরত থাকবেন, এর নাম সিয়াম নয়। শুধু খাওয়া এবং পান করা থেকে বিরত থাকবেন, এর নাম সিয়াম নয়। শুধু না খেয়ে থাকবেন আর গরমে কষ্ট করে পিপাসায় অস্থির হয়ে থাকবেন, এর নাম সিয়াম নয়। এর নাম কি জানেন? এর নাম হচ্ছে উপবাস। এর নাম কি? এর নাম হচ্ছে উপবাস, যেটা হিন্দুরাও থাকে। উপবাস হিন্দুরাও থাকে। কিন্তু আপনি কখন সিয়াম পালন করবেন? যখন আপনি খাওয়া এবং পান করা থেকে, যাবতীয় অন্যায় এবং অশ্লীল কাজ থেকে, কথা ও কর্ম থেকে বিরত থাকবেন, তাকে বলা হয় সিয়াম। আর তখনই আপনি সিয়ামের নেকিটা পাবেন, না তো পাবেন না। আপনি সিয়াম পালন করবেন, ফজরের আগে সাহারি খেয়ে নিলেন, তারপরে খাওয়া দাওয়ার পরে সকালে ফজরের নামাজের পরে যেখানে সেখানে বসে মানুষের নামে সমালোচনা করবেন, মানুষকে অন্যায় এবং অশ্লীল কথা বলবেন, মানুষকে গালি দিবেন,
বা যে কোনো অন্যায় কর্ম এবং কথা বলবেন, আপনার সিয়াম কোনো কাজে দেবে না। চলো সামনে হাদিস রয়েছে বলবো। এবার সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, এই আয়াতটা আমরা সবাই শুনেছি, প্রত্যেকে শুনেছি এই আয়াতের তরজমা। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, যারা আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা আল্লাহর বিধিবিধানকে মেনে নিয়েছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হলো। তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হলো। মনে রাখবে, 5 ওয়াক্ত সালাত যেমন ফরজ, তেমন একজন মুসলমানকে রমজান মাসের সিয়াম পালন করা ফরজ। 5 ওয়াক্ত সালাত আদায় না করলে যেমন গুনাহগার হতে হয়, ফরজকে ছেড়ে দিলে যেমন গুনাহগার হতে হয়, কোন ব্যক্তি যদি রমজান মাসের সিয়ামকে ছেড়ে দেয় সে গুনাহগার হবে। তবে সালাত ছেড়ে দিলে যে গুনাহগার হবে, সিয়াম পরিত্যাগ করলে তার চাইতে বেশি হবে। মনে রাখবেন। তো মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শুধু তোমাদের জন্য ফরজ করা হয়নি। এই সিয়াম শুধু আমাদেরকে দেননি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন তোমাদের পূর্বপুরুষদের জন্য ফরজ করা হয়েছিল, তোমাদের পূর্বে যারা জাতি এসেছিল তাদের জন্য ফরজ করা হয়েছিল। পূর্বে যারা এসেছিল তাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছিল। এখন আমরা যেভাবে সিয়াম পালন করছি তাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছিল, কিন্তু বিষয়টি ভিন্ন ছিল। আমরা যেভাবে সহজ পদ্ধতিতে সিয়াম পালন করছি সেভাবে কিন্তু তিনারা সহজ পদ্ধতিতে সিয়াম পালন করতে পারেননি। কেমন জানেন? এটা যদি ভেঙে চুরে বলি সময় অনেক লম্বা হয়ে যাবে, যেহেতু আমার বিষয় রয়েছে সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য, আমরা সিয়াম পালন করবো কেন। কিন্তু বিষয়টি একটু সংক্ষেপে বলে দিই, না বলে আমি পারছি না। এখন যে মানুষ কাজে ওজোর পেশ করছে, তুমি সিয়াম পালন করো না কেন? তো আমি কাজ করছি এই জন্য, আমি সিয়াম থাকতে পারি না এই জন্য। কাজের যে ওজোর পেশ করছে এখনকার মানুষ, তাহলে আগেকার মানুষ যেমন সিয়াম পালন করেছে ওই সিস্টেমে যদি সিয়ামটা থাকতো, তাহলে আমরা মনে পালন করতে পারতাম না। কেমন সিস্টেমে ছিল জানেন? সাহারি ছিল না, এখন আমাদের যুগে সাহারি হয়েছে। সাহারি সিস্টেম ছিল না। ইফতার করে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায় তাহলে আর সে কিছু খেতে পাবে না, আবার পুনরায় ইফতার পর্যন্ত সময়। দেখছেন, একবার ইফতার করে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায় তাহলে আর খেতে পাবে না, পরে ইফতার পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এরকম সিয়াম ছিল। এখানে একটা মজার ঘটনা আছে, কি জানেন? মজার ঘটনাটা হলো কায়েস ইবনে সামরা একজন সাহাবী। তিনি দিন মজুর মানুষ, সারাদিন বাচ্চা কথা বলছিল না, সারাদিন দিন মজুর করে কাজ করতেন, সারাদিন দিন মজুর খাটতেন। তো তিনি খুব গরিব মানুষ ছিলেন, অসহায় মানুষ ছিলেন।
করে ক্লান্ত হয়েছেন, কাজ করে ক্লান্ত হওয়ার পর ইফতারের সময় তাদের স্ত্রীকে বলছে কিছু খাবার আছে, তো বলছে খাবার তো নেই আমার ঘরে, তো তুমি এক কাজ করো পানি খেয়ে ইফতার করো। তার স্ত্রী বলছে তুমি পানি খেয়ে ইফতার করো, আমি কাউরের পাশের বাড়িতে দেখছি যদি খাবার পাশে তো নিয়ে আসছি। তো ইফতার করে ক্লান্ত শরীর পানি খেয়ে ইফতার করে ঘৃণা লাগিয়ে ঘুমিয়ে গেছেন, ঠেস লাগিয়ে ঘুমিয়ে গেছেন। তো ঠেস লাগিয়ে ঘুমিয়ে গেছেন, তার স্ত্রী দেখেছেন যে আর তো উপায় নেই, খেতে পাবে না। ওই অবস্থায় সে কিন্তু আবার দিন মজুর খাটতে চলে গেছেন। আর এইরকম টাইমে কড়া রৌদ্র, দুপুরের টাইমে তিনি বেহুঁশ হয়ে পড়ে গেছেন, ক্ষুধার্ত অবস্থায়, পিপাসিত অবস্থায় তিনি বেহুঁশ হয়ে পড়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো যে আল্লাহ রাসূল কায়েস ইবনে সামরা বেহুঁশ হয়ে পড়ে গেছে। তো আল্লাহ রাসূল চিন্তা করতে লাগলেন যে তিনাকে সিয়াম ছাড়তে বলবো না কি করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াফাতটা সহজ করে দিলেন। কি করলেন জানেন? কুলু ওয়াশরাবু হাত্তা, সূরা বাকারার মধ্যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। তোমরা খাও পান করো সূর্য ডোবা থেকে নিয়ে, অর্থাৎ সন্ধ্যা থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা থেকে নিয়ে ফজরের টাইম পর্যন্ত তোমাদের যা ইচ্ছা তা তোমরা খাও পান করো, সব কিছু করো। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, এবং তোমরা তোমাদের সিয়ামকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু পূরণ করো। সারাদিন সিয়াম থাকতে হবে, সারা রাত সিয়াম থাকতে হবে না। এর মানে এটা নয় যে আমি রাতে সিয়াম নেই তাহলে রাতে মানুষের সমালোচনা করবো, রাতে মানুষের গীবত করবো, এটা মনে করি না, আবার ভুল হিসাব হবে। তো মহান আল্লাহ, এই হচ্ছে ঘটনা। তো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সহজ ভাবে খরচ করেছেন, যেটা বলছে যে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের জন্য খরচ করা হলো, তোমাদের পূর্বের লোকদের জন্য খরচ করা হয়েছিল, কিন্তু অন্য সিস্টেমে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার লক্ষ্য উদ্দেশ্য দেখেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরুতা হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। তাহলে এক নম্বর উদ্দেশ্য হলো আমরা সিয়াম কেন পালন করব? সিয়াম পালন করব মুত্তাকি হওয়ার উদ্দেশ্যে, পরহেজগার হওয়ার উদ্দেশ্যে, আল্লাহকে ভয় করার উদ্দেশ্যে। আচ্ছা, তো আল্লাহকে ভয় করার উদ্দেশ্যে তাহলে দেখা যাচ্ছে যে আমরা সিয়াম পালন করলে মুত্তাকি হতে পারবো, এটা আল্লাহ কোরআনে বলেছেন, তাই তো? তো একটা মানুষ দেখা যাচ্ছে রমজান মাসে সিয়াম পালন করছে, আর যেমনই রমজান শেষ হয়ে যাচ্ছে তাকে আর মসজিদে পাওয়া যায় না, তো কেমন করে সে মুত্তাকি হলো? কেমন করে মুত্তাকি হলো? তার মানে জানেন, তার সিয়াম পালন করা আল্লাহর নিকটে গ্রহণ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু ব্যক্তি হবে, এমন কিছু সিয়াম পালনকারী ব্যক্তি হবে, তাদের সিয়াম আল্লাহর নিকটে কোনো কাজ দিবে না। এমন কিছু কিয়াম পালনকারী ব্যক্তি হবে, তারাবির সালাত আদায়কারী ব্যক্তি হবে, তাদের তারাবির সালাত আল্লাহর নিকটে কোনো কাজ দিবে না, কোনো গ্রহণযোগ্য হবে না। তাহলে বোঝা যাচ্ছে সেই মানুষগুলি হচ্ছে এরাই, কারা? যারা রমজান মাসে বলে আমরা সিয়াম পালন করি, আর 5 ওয়াক্ত সালাতে মসজিদকে আঁকড়ে ধরে থাকে, আর যেমনই সালাত সিয়াম শেষ, রমজান মাস শেষ, তাকে আর মসজিদে পাওয়া যায় না। সেই লোকগুলো হচ্ছে এরা। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কতগুলি সিয়াম পালনকারী ব্যক্তি হবে, তারা সিয়াম
গ্রহণযোগ্য হবে না। এমন কতগুলো তারাবির সালাত আদায়কারী ব্যক্তি হবে, তারা তারাবির সালাত আদায় করবে, কিন্তু আল্লাহর নিকটে এক ভিন্ন পরিমাণ তাদের তারাবির সালাত গ্রহণযোগ্য হবে না। এই লোকগুলি হচ্ছে সেই ব্যক্তি যারা 11 মাস যেমন অন্যায় এবং অশ্লীল কাজে ডুবে থাকতো, রমজান মাসেও তেমন অন্যায় এবং অশ্লীল কাজে ডুবে থাকে এবং লোককে দেখানোর জন্য, লোককে দেখানোর উদ্দেশ্যে তারা না খেয়ে থাকে। এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হাদিসের ব্যাখ্যাতে ওই যে এমন কতগুলি সিয়াম পালনকারী ব্যক্তি হবে তাদের সিয়াম আল্লাহর নিকটে কোনো গ্রহণযোগ্য হবে না, এমন কতগুলি তারাবির সালাত আদায়কারী ব্যক্তি হবে তারা তারাবির সালাত আদায় করবে কিন্তু আল্লাহর নিকটে কোনো গ্রহণযোগ্য হবে না। ওই হাদিসের ব্যাখ্যাটা আরেকটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াফিহি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোনো প্রয়োজন নেই, কোনো দ্বিধাবোধ নেই, মানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোনো প্রয়োজন নেই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে প্রয়োজনই মনে করেন না, কোনো দ্বিধা করেন না যে এই ব্যক্তি না খেয়ে থাকুক। কোন ব্যক্তি? মাল্লাম ইয়ারা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করা অবস্থায় অন্যায় কর্ম, অন্যায় আমল, অন্যায় কর্ম এবং কথা থেকে বিরত থাকে। বুঝতে পারলেন? হাদিসটি তো বুখারী মুসলিমে, আপনি বিবেচনা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে অথচ অন্যায় কর্ম, অশ্লীল কর্ম এবং কথা থেকে বিরত থাকবে না, অশ্লীল কাজ এবং কথা বলা থেকে, অপ্রয়োজনীয় কথা বলা থেকে, মানুষের নামে গীবত করা থেকে, মানুষের নামে সমালোচনা করা থেকে, মানুষকে গালিগালাজ করা থেকে যে ব্যক্তি বিরত থাকবে না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই যে ওই ব্যক্তি না খেয়ে থাকুক কি না থাকুক। মানে ওই ব্যক্তি না খেয়ে আছে, পিপাসায় অস্থির হয়ে আছে কি না আছে, আল্লাহ তাকে দেখবেন না। বলে তুমি থাকো যে না, আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে আল্লাহর যেহেতু প্রয়োজন নেই, তাহলে আমরা যদি রমজান মাসে অন্যায় এবং অশ্লীল কাজে জড়িত থাকি, তাহলে আমরা কিন্তু বেকার কষ্টে, পিপাসায় অস্থির হয়ে কি করব? আমাদের সিয়াম তো কবুল হবে। এই হলো মুত্তাকি। একটা জিনিস মনে রাখবেন, কোন কাজ করতে গেলে কতগুলো কাজ আছে পৃথিবীর মধ্যে, এমন কতগুলো কাজ আছে যে কাজগুলো করতে গেলে ট্রেনিং লাগে না? যেমন কেউ যদি একটা পুলিশের চাকরি দিতে যায়, তাহলে তাকে আগে পরীক্ষা করা হয়, তাকে ট্রেনিং দিতে হয়, কত কি করতে হয়। এই রমজান মাস প্রত্যেকটা মুমিনের জন্য ট্রেনিং শুরু, এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন। প্রত্যেকটা মুমিনের জন্য ট্রেনিং শুরু। সে যদি ঠিক সিয়াম পালন করে আর অন্যায় কথা এবং কর্ম থেকে বিরত থাকে, এক মাস যদি বিরত থাকে, তাহলে সারা বছর তাকে অন্যায় কথা এবং কর্ম থেকে বিরত থাকতে কোনো অসুবিধাই হবে না। এই হলো মুত্তাকি, লাআল্লাহুম তাত্তাকুন, যেটা আল্লাহ বলেছেন যে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এটা হচ্ছে এক নম্বর লক্ষ্য উদ্দেশ্য। এবার আসুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি মান সামা,
যে ব্যক্তি সিয়াম পালন করলো, মান সামা রমাদান, রমজান মাসে ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং নেকি পাওয়ার আশায়। কথা বুঝলেন ভালো করে? যে ব্যক্তি সিয়াম পালন করলো রমজান মাসে ঈমানের সাথে এবং নেকি পাওয়ার আশায়, একসাথে দুটো কথা বলেছেন, ঈমানের সাথে এবং নেকি পাওয়ার আশায় যে ব্যক্তি সিয়াম পালন করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত যেগুলো ছোট গুনাহ, সাগীরা গুনাহ, সেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেন। তাহলে ঈমানের সাথে আর নেকি পাওয়ার আশায়, মানে এটা নয় যে আমি যদি সিয়াম পালন না করি তাহলে লোকে আমাকে কি বলবে। কত লোককে দেখেন না যে লোকের সামনে, রমজান মাসের লোকের সামনে খেতে লজ্জা করে। আসলে এমনি তো রোজার সামনে খেতে হয় না, খেতে নিষেধ, কিন্তু কত লোক আছে লজ্জা করে। তো আরে আল্লাহর বান্দা, তুমি যে লোকের সামনে লজ্জা করছো, যে তোমাকে সৃষ্টি করেছে তার সামনে একটু লজ্জা করো, তাকে একটু লজ্জা করো। তুমি লোককে লজ্জা করে কি করবা? তুমি লোকের সামনে লজ্জা করো আর না করো, তোমার কোনো প্রয়োজন নেই। যার যে তোমাকে সৃষ্টি করেছে তার সামনে যদি লজ্জা না করতে পারো, তাহলে তোমার তো কোনো প্রয়োজনই নেই। ওটাই বলছেন, ঈমানেরা ঈমানকে সাথে করে নিয়ে নেকি পাওয়ার আশায়, লোককে দেখানোর আশায় নয়, নেকি পাওয়ার আশায় সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পূর্বের সমস্ত ছোট গুনাহ ক্ষমা করে দেন। এরপরে বলছেন, এই ছেলে তুমি বাইরে যাও, নিষেধ করছি তো ডিস্টার্ব করছে। এরপরে মহান আল্লাহ তাআলা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করে, অর্থাৎ তাহাজ্জুদ সালাত আদায় করে, ঈমানাও ওয়া ইহতিসাবান, একই কথা, ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ঈমানের সাথে এবং নেকি পাওয়ার আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, পূর্বের সমস্ত ছোট গুনাহ, সাগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তো বলেন, এখন যদি তারাবি একটু লম্বা হয়ে যায়, একটু যদি লম্বা হয়ে যায়, তাহলে ইমামকে আমরা খোটা দিই। আর তারাবি যদি একটু লম্বা হয়ে যায়, আজকে লম্বা হলো, দ্বিতীয় দিন মসজিদে আর মুসল্লি পাওয়া যাবে না, ঠিক কিনা? দ্বিতীয় দিন মসজিদে আর মুসল্লি পাওয়া যাবে না। তো বলেন তো, নেকি পাওয়ার উদ্দেশ্য হলো ঈমানের নেকি পাওয়ার উদ্দেশ্য হলো ঈমানকে সাথে করে হলো না। কারণ আমি কিয়াম করব, আমি তাহলে তারাবির সালাত আদায় করব, আমি তো মজা পাবো। আমি নেকির উদ্দেশ্যে করব, আমি তো মজা পাবো। আমি যদি পৃথিবীতে কোনো একটা কাজ করি টাকা পাওয়ার উদ্দেশ্যে, তাহলে কাজটা করতে আমাকে ভালো লাগে না? আর আমি মনে করি যে যত আমি কাজ করব, যত ভালো কাজ করব, যত ভালোভাবে কাজ করব, তত হবে আমার মালিক আমাকে প্রতিদান দিবে, যার কাজ করছি আমি তাকে আমার প্রতিদান দিবে। তো আল্লাহর কাজ আমরা করতে এসেছি, কিয়াম করতে এসেছি, যদি একটু মশা লাগে দিয়ে যদি বিরক্ত হয়ে যায়, গরম লাগে দিয়ে যদি একটু বিরক্ত হয়ে যায়, তো কি করে নেকি পাওয়ার উদ্দেশ্যে হলো বলেন তো? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, একই কথাই, যে ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদরকে পেল, অর্থাৎ রাত্রি ইবাদত করলো, এই লাইলাতুল কদরকে পেল, ঈমানের সাথে নেকি পাওয়ার আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ওই ব্যক্তির সমস্ত পূর্বের সাগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, ছোট গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। তাহলে এই হলো সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য, এই হলো সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার আমলকে, প্রত্যেক বান্দার আমলকে 10 থেকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়, 10 থেকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ব্যক্তি সিয়াম পালন করে তারা ছাড়া, সিয়াম হচ্ছে ব্যতিক্রম ইবাদত। কেন? সিয়ামের প্রতিদান আমি দিব, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন। মানে এখানে বুঝতে পারলাম যে বান্দার আমলকে 10 থেকে 70 গুণ বাড়ান, কারা বাড়ান? আল্লাহর ফেরেশতারা। তারপরে আল্লাহ বলছেন কিন্তু সিয়াম বাদে যে ব্যক্তি সিয়াম পালন করে তার প্রতিদান আমি দিব। কেন? সে আমাকে, আমার জন্য সে খাওয়া পান করা এবং প্রবৃত্তি থেকে বেঁচে থেকেছে, প্রবৃত্তিকে ত্যাগ করেছে। এই সিয়াম পালনকারীর জন্য দুটি উপহার রয়েছে, এক ইফতারের সময়, দুই আল্লাহর সাথে সাক্ষাৎ করার, জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময়। আর সিয়াম হচ্ছে আসিয়াম জান্নাতুল, সিয়াম হচ্ছে ঢাল শুরু। সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে, হাদিসগুলো শুধু সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি। সিয়াম হচ্ছে ঢাল শুরু। ঢাল বুঝেন? ঢাল, ঢাল হচ্ছে, আগে ঢাল ব্যবহার করতো জানেন তো যুদ্ধের ময়দানে। তো ঢাল হচ্ছে, সিয়াম হচ্ছে ঢাল শুরু, পাপ থেকে বেঁচে থাকার ঢাল, জাহান্নাম থেকে বেঁচে থাকার ঢাল। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব যে ব্যক্তি সিয়াম পালন করবে তার উচিত যাবতীয় অন্যায় এবং অপছন্দনীয় কাজ এবং কথা থেকে বিরত থাকা, ফালতু কথা বলা থেকে এবং গন্ডগোল করা থেকে বিরত থাকা। সে যেন বিরত থাকে, সে যেন বিরত থাকে, আর সে যেন বিরত থাকে কথা এবং কর্ম থেকে, যাবতীয় অন্যায় এবং অশ্লীল কর্ম থেকে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কথা এবং কর্ম থেকে বিরত থাকবে না, ওই হাদিস। আবার যে ব্যক্তি কথা এবং কর্ম থেকে বিরত থাকবে না, তার কোনো প্রয়োজন নেই যে ওই ব্যক্তি না খেয়ে থাকে বা পিপাসায় অস্থির হয়ে থাকে। এই হচ্ছে হাদিস। রমজানের আমরা বুঝতে পারলাম কেন আমরা সিয়াম পালন করব। এরপরে একটি হাদিস বলে আমি বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে এবং তাদের সুপারিশ গ্রহণ করা হবে, সিয়ামের আর কোরআনের। উপস্থিত উপরের মহিলারা ভালো করে শুনবেন, আপনারা তো নাকি খুব কোরআন পড়তে জানেন, শুনবেন। সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহর নিকটে সুপারিশ করবে, সুপারিশ করবে। তখন সিয়ামের এবং কোরআনের সুপারিশ আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করবেন। সিয়াম বলবেন, রব্বি ইন্নী মানাতুহু তুআমা শাহওয়াতাম মিনান নাহারি, হে আমার প্রতিপালক, আমি একে দিনে খাওয়া থেকে এবং প্রবৃত্তি থেকে বাঁচিয়ে রেখেছিলাম, বিরত রেখেছিলাম। অতএব তুমি আমার সুপারিশ গ্রহণ করো, আমার সুপারিশ গ্রহণ করো, তুমি একে জান্নাতে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সুপারিশ গ্রহণ করে তাকে জান্নাতে দিবেন। কোরআনও বলবে যে হে আমার প্রতিপালক, আমি একে রাত্রে ঘুম থেকে বিরত রেখেছিলাম, আমাকে সে তেলাওয়াত করেছে, দয়া করে তাকে জান্নাতে দাও। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা
সুপারিশ গ্রহণ করবেন, তাকে জান্নাতে দিবেন। তাহলে এখানে অত্র হাদিসে দুটি কথা। সিয়াম কিন্তু শুধু বলবে না যে আমি একে খাওয়া এবং পান করা থেকে বিরত রেখেছিলাম, সিয়াম এই কথা বলবে না। সিয়াম বলবে আমি একে খাওয়া থেকে, পান করা থেকে এবং প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম। প্রবৃত্তি কি জানেন? প্রবৃত্তি হচ্ছে এই যে এখন প্রোগ্রাম শুনে গেলেন, আরে আজকে অমুক দিন না, এই আজকে অমুক সিরিয়াল আছে, আজকে ভালো একটা সিরিয়াল দিবে, রিমোট হাতে নিয়ে টিভিতে চালু করে সিরিয়াল দেখতে লাগলেন, এর নাম প্রবৃত্তি। প্রবৃত্তি কি জানেন? প্রবৃত্তি হচ্ছে মনের ইচ্ছা। আমার মন চাইছে আমি টিভি দেখি, আমার মন চাইছে আমি টিভিতে গান শুনি, আমার মন চাইছে অমুকের গীবত করি, আমার মন চাইছে অশ্লীল অপছন্দ কথা বলি। তাহলে মন চাইছে কিন্তু না, আমাকে সিয়াম বাধা দিয়েছে, সিয়াম আমার জন্য সুপারিশ করবে। আমি যদি আজকে টিভিতে বসি, টিভি দিকে বসে যদি অন্যায় অশ্লীল সিরিয়াল দেখি, তাহলে তো সিয়াম আমার ব্যাপারে সুপারিশ করবে না, না টিভি দেখবো না। এর নাম প্রবৃত্তি। জানেন, মন যেটা চাই সেটার নামই প্রবৃত্তি। আর প্রবৃত্তি থেকে যে বেঁচে থাকবে সে জান্নাতে যাবে, প্রবৃত্তি থেকে যে চলবে, যে প্রবৃত্তিকে মেনে চলবে, সে জাহান্নামে যাবে। তো অত্র হাদিসে একটা অংশ ছুটে গেছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহলে যে ব্যক্তি সিয়াম পালন করবে তার উচিত যে সে যেন অন্যায় কথা না বলে, হৈহট্টগোল না করে এবং অন্যায় কাজ না করে। এই অংশটির পরিপ্রেক্ষিতে একটি অংশ ছুটে গেছে যে যেটা হলো যে অংশটি ভুলে গেলাম। তো আমাদেরকে প্রবৃত্তি থেকে বেঁচে থাকতে হবে। প্রবৃত্তি হচ্ছে মনের ইচ্ছা, মনের ইচ্ছার নামই হচ্ছে প্রবৃত্তি। মন চাইছে একটু টিভি দেখি, কিন্তু না সিয়াম আছি যে। মন চাইছে যে আমি অমুকের গীবত করি, কিন্তু না সিয়াম আছি যে। তাহলে আমাদেরকে প্রবৃত্তি থেকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, তো অংশটি হচ্ছে যে সে যেন যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে, সে যেন অপ্রয়োজনীয় কথা না বলে এবং চিল্লা চেঁচা না করে। আর কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে, এটা হচ্ছে হাদিসের শেষ অংশ, ওই হাদিসটি, কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে তাহলে ফালিয়াকুল, সে যেন বলে ইন্নী সাইমুন মাররাতাইন, আমি সিয়াম পালন করেছি, আমি তোমার সাথে ঝগড়া করব না। উপস্থিত মা বোন বলেন তো, রমজান মাসে ধরেন আপনাকে কেউ একটু গালি দিল, আপনি কি থাকতে পারবেন? ধৈর্যটা তো আপনাদের মধ্যে সবচেয়ে বেশি কম, আর আপনাদের মধ্যে ঝগড়া চিল্লা চেঁচা এগুলো বেশি হয়। তো সিয়ামের মাসে, রমজান মাসে একটু সাবধান থাকবেন। যদি আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম পালন করতে চান, তাহলে আজ থেকে বাড়ি গিয়ে টিভিকে খুলে রেখে দেন আর তওবা করেন যে আল্লাহ, আর জীবনে, শুধু রমজান মাসে নয়, আর জীবনে আমি এই নোংরা পাপে জড়িত হব না, লোকের গীবত করব না, লোককে গালি দিব না। আমি জীবনে টিভিতে অপ্রয়োজনীয় গান বাজনা, নাটক, সিরিয়াল আমি দেখব না। যদি আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম পালন করতে চান তাহলে এটা করুন। আর আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে যদি সিয়াম পালন করতে না চান, এই সবাই করছে বলে আমি করছি, সবাই না খেয়ে আছে বলে আমিও না খেয়ে আছি, এটা যদি চান তাহলে অসুবিধা নেই, যা ইচ্ছা তাই করুন। আল্লাহ আপনাকে দেখবে না যে আপনি কি অবস্থায় আছেন, আপনি পিপাসায় ঘায়েল হয়ে পড়ে গেছেন না কি করছেন, আল্লাহ আপনাকে দেখবে না। এটাই হচ্ছে সিয়ামের। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। তো আমি আজ সামনে আর না বাড়িয়ে আমি এখান থেকে শেষ করছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে
সঠিকভাবে রমজান মাসের সিয়াম পালন করার তৌফিক দান করেন, আমিন। আমরা যারা অসুস্থ রয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ করে রমজান মাসে পৃথিবীতে যেখানে যারা অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ যেন সকলকে সুস্থ করে সুস্থভাবে রমজান মাসের সিয়াম পালন করার তৌফিক দেন, আমিন। এবং যেভাবে সিয়াম পালন করলে এই সিয়াম আমাদেরকে সুপারিশ করবেন, সিয়াম আমাদের ব্যাপারে সুপারিশ করবেন এবং আল্লাহ সুপারিশ গ্রহণ করবেন, সেইভাবে যেন আমরা সিয়াম পালন করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষে একটি কথা, যে এই রমজান মাসে ইজতেমা বন্ধ থাকবে, যেহেতু রমজান মাসে সময় পাওয়া যাবে না, মহিলারা সময় দিতে পারবে না, ওই জন্য রমজান মাসে ইজতেমা বন্ধ থাকবে। রমজানের পর থেকে আবার ধারাবাহিকভাবে